সমগ্র রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় শিলচরে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইস্কন মন্দির, গোপাল আখড়া, নরসিং আখড়া, গৌরিয়া মঠ, শ্যামসুন্দর আখড়াকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজার্চনা করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে বসানো হয়। রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিলচর ইস্কন মন্দিরের রথযাত্রার রথের সামনে সোনার জারু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তারপর ইস্কনের রথটি শিলচর শহর পরিক্রমা করে রাঙ্কিরখাড়ি জগন্নাথ দেবের মাসি গুন্ডিচার বাড়িতে নিয়ে রাখা হয়। এদিন রথের রশিতে টান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। রথযাত্রা শুরুর পূর্বে রথযাত্রার বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয়। সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন, এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা। আর এই রথযাত্রাকে আজকের দিনে ইসকন এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে, আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি, এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি। আজকের দিন আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন। আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না, এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে, সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে। এই যে একটা মিলনের উৎসব,
এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই রথকে এগিয়ে নিয়ে যাবেন, রশি টানবেন, তার থেকে একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে চলে আসে। তাই এমন একটা উৎসব, এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী, বরাকবাসী সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে শক্তি দেন, যাতে সুন্দর একটা শিলচর, সুন্দর একটা বরাক যাতে আমরা গড়ে তুলতে পারি, আমাদের মধ্যে যাতে সমন্বয় থাকে, আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ থাকে। Always anxious. None of us wants to be the sorrow. Every one of us wants to derive some sorts of pleasure. But that pleasure which we are habitual, it is just for a while. But the only way it will be on and on and on. Anandam buddhivardhanam. That pleasure potency will be on and on. Doesn't stop. So today, in presence of our honorable MLA and all those who are joining in this parade, I would like to thank each and everyone. I want to touch everyone's feet and take everyone's dust on my head. Such a wonderful way all of you are joining and enjoying.